আসলে এই মই খেলাটার নাম আমি বিগত আমার বয়স প্রায় 22+, এই বছরে শুধু শুনছি, কিন্তু আমি নিজে স্বচক্ষে কোনোদিন আমি খেলাটা দেখতে পারি নাই। আমার ঐতিহ্যবাহী খেলা মই খেলাটা একটা ঐতিহ্যবাহী খেলা। বিগত 50-60 বছরে এই খেলাটা আমাদের জামালপুর ইসলামপুরে কখনো হয়নি আমার জানা মতে। এই খেলাটা নিউজ শোনা মাত্রই আমি শুধু জামালপুর থেকে আজকে সকাল 11টার দিকে আসছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ, অনেক ভিড়, অনেক কোলাহলপূর্ণ পরিবেশ। আসলে খুবই ভালো লাগতেছে। ঐতিহ্যবাহী একটি খেলা। এই খেলাটা আমরা দেখতে পেলে আসলে এই এলাকাবাসীর জন্য আমি দোয়া করি যেন ভবিষ্যতে এরকম ঐতিহ্যবাহী খেলাগুলো আরো আমাদের উপহার দিতে পারে। জি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমাদের জীবনে প্রথম খেলা, 50 বছরের মধ্যে ঐতিহ্যবাহী খেলা আমাদের দেখে অনেক ভালো লাগছে, এবং কি অনেক সৌন্দর্য সব মিলিয়ে আর কি ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে, যদিও ফার্স্ট টাইম দেখছি। এটা যে যেন পরবর্তীতে আবার করা হয়, যাতে সব মানুষটা দেখতে পারে। এটা সুন্দরভাবে যেহেতু উপস্থাপনা করছে, তো মানুষ দেখে যেন আরও ইন্সপাইরেশন পায় যে না, এগুলো ঐতিহ্যবাহী খেলা, তো এগুলো নেক্সট টাইম যেন আবার রিপিট করা হয়। আমি এই খেলা কখনো দেখি না, আজকে ফার্স্ট টাইম দেখছি। আজকের এই মই দৌড় প্রতিযোগিতায় আমি সর্বপ্রথমে আয়োজকদের ধন্যবাদ জানাই। এই পুরাতন যে খেলাটা আবার আমাদের মাঝে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতেছে। আমরা যাতে আরও প্রতি বছরই এই গরু দৌড় খেলা, মই দাবার খেলাটা দেখতে পারি। 50 বছর আগে দেখছিলাম, আবার এই বছর দেখলাম। এইভাবে যদি প্রতি বছরই খেলা হয়, আমরা ছেলে মেয়ে অনেক ভালো থাকবো, স্বাস্থ্য ভালো থাকবো, মোবাইল টিকা থেকে বিরত থাকবো। এই জন্য আমরা আশা করি প্রতি বছরই যেন এই খেলাটা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। আগেও কালকেও খেলা হয়েছে, আজকেও আগে 2 ভাগে সমান সমান হয়েছি, এই ভাগে বিজয় হয়েছি আমরা। আর এক পাক দিতে হবে, আর এক পাক জল বাড়াই, তাহলে আমরা ফাইনালও যাবো। আমার বাপ চাচারাও খেলাইছে, বাপ চাচা খেলাই পরে পরবর্তী বেঁচে নাই গে, বর্তমানে আমরা খেলাইতেছি। হ্যাঁ, আমরা এই খেলা 30 বছর আগে হইতে গেলে আমার দাদা খেলাইছে, আমার বাপ খেলাইছে, আমার দাদার বাপ খেলাইছে। এর জন্য আমরা এই যে আনন্দর জন্য এই খেলা খেলাই। গ্রাম বাংলা হচ্ছে ভাই মই খেলা, এটা এই বাংলাদেশ থেকে উড়ে গেছিল, আবার ইনশাল্লাহ তৈরি করতেছি। আগামীতে আবার খেলা তৈরি করবো ইনশাল্লাহ। যুব সমাজ যেন বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত মধ্যে না থাকে, এই জন্য ফিরে আনার জন্য এই সমস্ত খেলাগুলো আয়োজন করা হয়েছে। আমাদের গ্রাম বাংলা ঐতিহ্যময় খেলা গ্রাম বাংলা থেকে হারিয়ে গেছে। আমাদের আয়োজন কমিটি থেকে আমাদের গ্রাম বাংলা মই খেলা আমরা আয়োজন করছি, আরও আগামীতে আয়োজন ভালো করে করব। এটার উদ্দেশ্য হলো একটাই, আজকের যে আমাদের ছাত্র কচিকাঁচা ভাইয়েরা যারা মোবাইলে আসক্ত, মাদকে আসক্ত, আমাদের উদ্যোগের একটাই উদ্দেশ্য ছিল যেন তারা এই মোবাইল আসক্ত থেকে বেরিয়ে এসে আমাদের এই খেলা বিনোদনের মধ্যে তারা সময় দিতে পারে, যেন মোবাইল থেকে বিরত থাকে, মাদকা থেকে বিরত থাকে।